আমাদের রাবিয়া খাতুন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা হাজী আব্দুল আউয়াল ভুইয়া এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আপনাদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলহামদুলিল্লাহ বলবেন না? কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আসবেন, চিকিৎসা নিয়ে যাবেন। এক যাক মেধাবী ডক্টর এখানে আসবেন। তার মধ্যে আমাদের হাজী সাহেব আপনাদেরই এলাকার কৃতি সন্তান, যাকে নিয়ে আপনারা এখন গর্ব করতে পারবেন, আলহামদুলিল্লাহ বলি। আলহাজ মোহাম্মদ আলী ভুইয়া সাহেব, উনি মাদ্রাসা কমপ্লেক্স করে ক্ষান্ত হন নাই। উনি, আমি অবাক হয়ে গেছি, ওনার একটা কন্যা সন্তান, বড় মেয়ে সম্ভবত নাকি, ওনার বড় মেয়ে ডাক্তার মাহমুদা আক্তার, উনি বিসিএস এবং সরকারিভাবে উনি ডাক্তার, বিসিএস ক্যাডার উনি, এবং ওনার সাথে প্রায় একজন, দুইজন, তিনজন, আরও ওনারা 5 জনের মতো, 4-5 জন ডাক্তার, যারা খুব নামি দামি। ঢাকাতে হাসপাতাল তো ওনাদের আছেই, তাছাড়াও ডাক্তার তো অভাব নাই, কিন্তু বিসিএস খুব কম পাওয়া যায়। আর বিসিএস হইলে তাকে সরকারিভাবে মূল্যায়ন করে পোস্টিং দেওয়া হয়। একটা সময় যে অনেক যার যার বিষয় এসে অনেক উপরে চলে যায়। তো কোনো এক সময় হয়তো এই ডাক্তার মাহমুদা আক্তারকে আল্লাহ পাক আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল মুখ রক্ষা করার মতো বাংলাদেশে এরকম পর্যায়ে নেবে। সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। তো আমাদের হাজী সাহেবের কন্যা ডাক্তার মাহমুদা আক্তার এবং ওনার সাথে আরও বিজ্ঞ ডাক্তাররা আসবেন। রবিবারে সকাল 9টা থেকে আপনারা চলে আসবেন। জাস্ট 9টা আমরা উদ্বোধন করব, তারপরে ফ্রি চিকিৎসা তো ফ্রি হবে, পাশাপাশি ওষুধও দেওয়া হবে যতটুকু সম্ভব। তাই সবাই চলে আসবেন। এটাও কিন্তু একটা বিশাল বড় খেদমত। মসজিদ দেওয়া যেমন খেদমত, মাদ্রাসা দেওয়া যেমন খেদমত, ঠিক এই চিকিৎসা সেবা দেওয়া এটাও বড় একটা খেদমত। ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। সুবহানাল্লাহ। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা পদ্ধতিতে বাইনারি সিস্টেমে তার কবরের মধ্যে সওয়াব পৌঁছে। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো সাদাকাতিন জারিয়া। সদকায়ে জারিয়া যদি আপনি করেন, এই মসজিদ সদকায়ে জারিয়া, মাদ্রাসা সদকায়ে জারিয়া, সামাজিক উন্নয়নমূলক কাজ সদকায়ে জারিয়া, এমনকি রাস্তার পাশে একটা টিউবওয়েল বসাই দিয়েছেন, এটাও সদকায়ে জারিয়া। মানুষ যাওয়ার রাস্তা নাই, আপনি একটু জায়গা করে দিয়েছেন, সদকায়ে জারিয়া। ছোট্ট একটা কালভার্ট করে দিয়েছেন, এটাও সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজটা যদি করে যায় তার কবরে সওয়াব পৌঁছতে থাকে। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, ওই ইলম, যেই ইলমের কারণে মানুষ উপকৃত হয়। আবার শুধু এলেম শিখলে হয় না, আমার মধ্যে বহু টুপিওয়ালা আছে মানুষকে জাহান্নামে পাঠাচ্ছে। কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে, ভুল মেসেজ দিয়ে, সামাজিক বৈষম্যতা সৃষ্টি করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে মানুষকে পথভ্রষ্ট করছে। ওই এলেম না, যে এলেম মানুষকে কল্যাণ করে, উপকৃত করে। আমি একটা বই রেখে গেলাম, যেমন আমার লিখিত অনেক বই আছে। আমি মরে গেলাম, এই বইটা পরে এক ভাই আমল করলো, আমার কবরে সওয়াব চাইবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে লেকচার দিলাম, আমার কথা যদি কারো কাছে ভালো লাগে, 2-1টা পয়েন্টে যদি আমল করেন, ওই আপনার আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমাকেও দিবে। আবার আপনারটা কমবে না, ভয় পাবেন না যে আপনার কথা তাইলে মানব না। মানবেন, আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নাই। যত বেশি করবেন তত বেশি দিবে। 3 নম্বরে হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই সন্তান, যেই সন্তান তার আব্বা আম্মার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানকে যদি কোরআনে হাফেজ বানান, আলেম বানান, অন্তত আমারটা আমি বলি, আমার ব্যক্তিগত যতটুকু মনে পড়ে, আমি যদি হাত উঠাই, দোয়াটা যত বড় লম্বা হোক ছোট হোক, আমি কিন্তু আব্বা আম্মার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন দোয়া করি জানেন? যে আমার আব্বা আম্মা আমার মাদ্রাসায় পড়াইছে, যদি না পড়াইতো আজকে আমি হয়তো এমনটা হইতে পারতাম না। আমাকে মাদ্রাসায় পড়ানোর কারণে আমি হয়তো এই জায়গায় আসতে পারছি, না হয় আমি সরকারি আমলা কামলা হইতাম, তখন এই মর্যাদাটা আমি পাইতাম না। এই শুকরিয়া আদায়ার্থে আমি ওনাদের জন্য দোয়া করি। তাহলে আপনি কি চান না যে আপনার সন্তানটাও আপনার জন্য দোয়া করুক? তাহলে সর্বশেষ আবারও মেসেজ দিলাম, আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় দিবেন। যারা ফর্ম নেন নাই, আজকেও সুযোগ আছে, আগামীকাল ফর্মগুলো যাচাই বাছাই করব। তারপরেও প্রথমবারের জন্য বিশেষভাবে বিবেচনা করব, আপনারা যোগাযোগ রাখবেন আমাদের সাথে। আপনার সন্তান না থাকলে আপনার আত্মীয় স্বজনের একটা সন্তানকে বোঝাইয়া দিবেন, নাতি পুতি যারা আছে তাদেরকে দিবেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে, বলি আমিন। আজকে দেখেন হাজী মোহাম্মদ আলী ভুইয়া সাহেব, টাকা পয়সা হইলেই যে সবাই মসজিদ মাদ্রাসা করে, বিষয়টা এমন না। অনেকের টাকা দিয়ে সিনেমার হল হয়, ঠিক না? ওনাকে আল্লাহ এই পথে কবুল করেছে, উনি সদকায়ে জারিয়া করেছে। আজকে ওনার আব্বা সেই কবরে শুয়ে শুয়ে দেখেন হাসতেছে, কারণ রাসূলুল্লাহর হাদিস বলে যে ওনারা
বার কবরে এই সওয়াব পৌঁছবে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার আম্মা বেঁচে আছে, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মা চোখে দেখে যাচ্ছে, বাবা দেখলে আরো বেশি খুশি হইতো। মার দোয়া উনি আরো উপরে যাবে, ওনার বংশমর্যাদা আওলাদরা আরো উপরে যাবে, এবং প্রতিষ্ঠানকে আল্লাহ মার দোয়া চাইলে জগৎ বিখ্যাত প্রতিষ্ঠানও করতে পারে। এটা আপনাদের শুকরিয়ার বিষয়, আপনারা শুকরিয়া আদায় করবেন যে আমাদের বারামপাড়া আজকে এরকম একটা প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া সাহেবের বদান্যতায় আমরা পেয়েছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, হাজী সাহেবের হায়াতের মধ্যে যেন বরকত দান করে। ওনার মনের আরও অনেক আশা আছে, হয়তো আপনারা অনেকে জানেন না, আমার সাথে এগুলো শেয়ার করে সব আশা যেন আল্লাহ পরিপূর্ণ করে।